আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে পানি চলে আসার মতো রেসিপি। মেয়েরা সবসময় এই জিনিসটাকে খুব বেশি পছন্দ করেন, সেটা হলো পাকা তেঁতুলের আচার। তো আমি কিভাবে পাকা তেঁতুলের আচার বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তেঁতুলগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ তেঁতুলের খোসা ছাড়ানোর পরেও অনেক বেশি ময়লা থাকে আর ছোট ছোট খোসা অনেক সময় থেকে যায়, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে উঠিয়ে নেব। তো তেঁতুলগুলো ধোয়া আমার শেষ। এখন অন্য একটি পাত্রে তেঁতুলগুলো রেখে হাত দিয়ে ভালো মতো তেঁতুলগুলোকে সুন্দর করে চটকিয়ে নেব। তেঁতুলের আচার বানানোর ক্ষেত্রে মাংসওয়ালা তেঁতুল দিয়ে কিন্তু আচারটা বেশি ভালো হয়। তো এখানে আমার চটকানো শেষ, এখন রেস্টে রেখে দিব। আর এদিকে আমি আচারের জন্য মশলাটা রেডি করে নেব। চুলায় প্যান বসিয়ে একদম লো হিটে মশলাটা ভেজে নেব। তো এখানে আমি 5 ফোড়ন আর 3টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আচারটা বানাবো, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এরপরে দিয়ে দেবো রসুন কুচি আর 2টা শুকনো মরিচ। তেঁতুলের আচারে কিন্তু রসুনটা অনেক বেশি ভালো লাগে, তাই আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব সরিষা বাটা। অনেকেই সরিষা গুঁড়ো করে দেয়, তো আমি এখানে বেটে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দেওয়ার পরে সুন্দর করে মশলাটা ভেজে দিয়ে দেব তেঁতুলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন আচারে, তেমন পরিমাণে চিনি দিয়ে দেবেন। আচারে চিনিটা দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সেই গুঁড়ো করা মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা এবং ফ্লেভারটা দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। এরপর আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা নাড়তে নাড়তে এক পর্যায়ে আঠালো একটা ভাব চলে আসবে, তো তখনই আচারটা কিন্তু হয়ে যাবে। দেখুন আমার আচারটা আঠালো ভাব চলে আসছে, আচারটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। তো মাশাআল্লাহ, আচারটা কিন্তু একদম পুরোপুরি রেডি। খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যারা তেঁতুলের আচার খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খাবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো নতুন কোনো ভিডিও পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।